আজ আমি এই ভিডিওতে ইভিএম অর্থাৎ বিইউ এবং সিইউ এবং ভিভিপ্যাট এর পরিচয় এবং মক পোলের গোটা প্রক্রিয়াটি, মক পোলের আগে এবং পরে কি করতে হবে, অ্যাকচুয়াল পোলের আগে কি করতে হবে, অ্যাকচুয়াল পোলের পর কি করতে হবে, মক পোল এবং অ্যাকচুয়াল পোল চলাকালীন সময়ে ইভিএম এবং ভিভিপ্যাটের কোনো সমস্যা হলে কি করতে হবে তার বিস্তারিত ভিডিও এখানে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি ইভিএম এবং ভিভিপ্যাট সম্বন্ধীয় যাবতীয় বিষয়টি আপনি জানতে পারবেন। প্রথমে ইভিএম এবং ভিভিপ্যাটের পরিচয়। 2024-এর পার্লামেন্টারি জেনারেল ইলেকশনের আমরা যে মেশিনটা ব্যবহার করব সেটা হচ্ছে M3 ইভিএম মেশিন, এবং এটা হচ্ছে সেই M3 ইভিএম মেশিন। এর যে তিনটে পার্ট, এটা হচ্ছে বিইউ, এটা হচ্ছে ভিভিপ্যাট এবং এটা হচ্ছে আপনার কন্ট্রোল ইউনিট। ব্যালট ইউনিট বা বিইউর পরিচয়। আচ্ছা, বিইউতে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা ব্যালট পেপার লাগানো থাকবে এবং এই ব্যালট পেপারটাতে সিরিয়াল থাকবে, প্রার্থীর নাম থাকবে এবং প্রার্থীর যে প্রতীক সেটা থাকবে এবং সঙ্গে প্রার্থীর ছবিও থাকবে। কিন্তু আমরা এই টোটাল যে মেশিনগুলো আমরা ব্যবহার করছি সেটা ট্রেনিং পারপাসে আমরা ব্যবহার করছি। আপনারা যখন ডিসি থেকে পাবেন তখন এইখানে একটা পিঙ্ক পেপার সিল দিয়ে ব্যালট ইউনিটটাকে কিন্তু সিল করা থাকবে। অ্যাজ সাচ আপনাদেরকে ব্যালট ইউনিটে কিন্তু কোনো কিছুতেই হাত দিতে হবে না, এটা আরও সিল করে দেবেন। একটা জিনিস আপনারা দেখে নেবেন যে এইখানে যে নবটা আছে এই নবটা যেন 1 নাম্বার পজিশনে থাকে, এটা অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন। যে নবগুলো আছে, ভোট দেবার যে নবগুলো আছে, যতজন প্রার্থী থাকবে ততগুলো নব কিন্তু আনমার্কস থাকবে। আনমার্কস নব মিন্স মানে সেটা কিন্তু নীল দেখাবে, আর যদি মার্কস থাকে সেটা কিন্তু সাদা দেখাবে। আচ্ছা, এইবার যখন আমাদের ভোট হবে তখন এই যে সুইচগুলো আছে এই সুইচগুলো কিন্তু লাল হয়ে জ্বলবে এবং এইগুলো হচ্ছে এই জায়গাগুলো দিয়ে ভোট দেবে ভোটাররা, এবং এই ভোট দেওয়ার পরে এই লাল সুইচটা বা বিজি ল্যাম্পটা তখন এখান থেকে সরে যাবে। এটা হচ্ছে আপনার ব্যালট ইউনিট। ভিভিপ্যাট বা ভোটার ভেরিফায়েবল পেপারস অডিটের পরিচয়। আচ্ছা, দ্বিতীয় যে ইউনিটটাতে আমরা যাব বিইউর পরে সেটা হচ্ছে ভিভিপ্যাট। এই ভিভিপ্যাটের এইটা হচ্ছে আপনার প্রিন্টিং সেকশন, এটা হচ্ছে ডিসপ্লে সেকশন, এটা হচ্ছে ব্যালট স্লিপ ইউনিট, এটা হচ্ছে ব্যালট স্লিপ ইউনিট। দ্যাট মিনস এখানে ভোটের পরে পরে পেপার স্লিপগুলো এখানে কেটে কেটে পড়বে। আচ্ছা, পেছনে আমরা যাই, দেখুন এইটা হচ্ছে বলছে বিইউ ইন্টারফেস। বিইউ ইন্টারফেস মানে হচ্ছে ব্যালট ইউনিট থেকে যে কানেক্টিং কেবলটা, সেই কানেক্টিং কেবলটা আপনার এখানে এসে যুক্ত হবে এবং এখানে দেখুন লেখা আছে যে সিলেকশন সুইচ। এই সিলেকশন সুইচে আমরা সবসময় দেখব এই সুইচটা যেন 1 নাম্বার পজিশনে থাকে, এটা আমরা দেখে নেব। আর এই যে একদম নিচে লক্ষ্য করুন, এটা হচ্ছে আপনার ব্যাটারি সেকশন এবং এই সেকশনটা কিন্তু কখনোই আপনার সিল থাকবে না। আপনারা যখন ডিসি থেকে পাবেন তখনও সিল থাকবে না, আপনারা যখন মেশিনটাকে রেডি করবেন আসল ভোটের জন্য তখন এটা কিন্তু সিল করবেন না, এটা আনসিলড অবস্থাতে থাকবে। আচ্ছা, আর একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে এই যে নবটা দেখছেন এটা হচ্ছে লক আনলক বা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ লক। দেখুন এইটা এই মুহূর্তে কিন্তু আপনার আছে হরাইজন্টাল পজিশনে। হরাইজন্টাল পজিশন মানে আমরা যখন রেস্টে থাকি তখন তো আমরা শুয়ে থাকি, তাহলে এইটা যখন হরাইজন্টাল পজিশনে আছে তখন মেশিন কিন্তু ইনঅ্যাক্টিভ বা লক পজিশনে আছে, কাজ করবে না। এবার আমরা যখন অ্যাক্টিভ হই তখন তো আমরা দাঁড়িয়ে পড়ি, তাহলে দেখুন এই সুইচটা যখন এইরকম পজিশনে থাকবে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল বা উলম্ব পজিশন, অর্থাৎ দাঁড়ানো অবস্থাতে। মানুষ যেমন দাঁড়ানো অবস্থাতে অ্যাক্টিভ হয়ে যায়, তেমনি মেশিনের এইটা যখন উলম্ব বা ভার্টিক্যাল পজিশনে থাকবে তখন কিন্তু মেশিনটা অ্যাক্টিভ হবে, এটা মনে রাখবেন। কন্ট্রোল ইউনিট বা সিইউর পরিচয়। আমরা ব্যালট ইউনিট বা বিইউটা দেখলাম, আমরা ভিভিপ্যাটটা দেখলাম এবং তারপরে দেখলাম আমরা কন্ট্রোল ইউনিট। এই যে কন্ট্রোল ইউনিটটা আমি বারবার যেটা আপনাদেরকে বলছি যে আমাদের মুর্শিদাবাদের পার্লামেন্টারি জেনারেল ইলেকশন 2024-এ যে মেশিন ব্যবহার করা হবে সেটা হচ্ছে M3 মেশিন, এবং সেই M3 মেশিনেরই এটা একটা ট্রেনিং এর জন্য ব্যবহৃত একটা মেশিন। সেই মেশিনের অন্যতম পার্ট হচ্ছে সিইউ। এই সিইউটার কিন্তু 4টে অংশ আছে। এইটা হচ্ছে আপনার ডিসপ্লে সেকশন। ডিসপ্লে সেকশনের পরে আমরা নেক্সট নিচে যেটা আসছি সেখানে এটা হচ্ছে আপনার ব্যাটারি সেকশন, এটা হচ্ছে ক্যান্ডসেট সেকশন বা ক্যান্ডিডেট সেট সেকশন। তৃতীয়ত হচ্ছে রেজাল্ট সেকশন। এই রেজাল্ট সেকশনে পরে আমরা আসবো ব্যালট সেকশনে। এই সিইউর যে এই যে সেকেন্ড সেকশনটা, এই দ্বিতীয়
সিও সেকশনে দেখুন, এটা হচ্ছে ক্যান্ডিডেট সেকশন, এটা আরও সিল করে দেবেন আপনাকে, এটাতে কোনোভাবে কখনোই হাত দেওয়া যাবে না, ভালো করে জেনে নিন, শুনে নিন। এটা হচ্ছে ব্যাটারি সেকশন, এটাও সিল করা থাকবে ডিসি থেকে, কিন্তু খুব প্রয়োজনে, অর্থাৎ যদি ব্যাটারি খুব লো হয়ে যায়, সেটা দিয়ে আর ভোট চালানো যাবে না, তখন প্রিজাইডিং অফিসার সেক্টর অফিসারের সঙ্গে যোগাযোগ করবেন, সেক্টর অফিসার আসবেন এবং সবারই উপস্থিতিতেই তখন এই সেকশনটাকে খোলা হবে, সিলটা কেটে, এখানে যে অ্যাডজাস্ট একটা থাকবে, এবং তখন এই ব্যাটারিটাকে চেঞ্জ করে নিয়ে একটা নতুন ব্যাটারি যেটা সেক্টর অফিসার দেবেন সেটাকে তখন আবার লাগিয়ে দিতে হবে। আচ্ছা, এইবার এই যে রেজাল্ট সেকশন, এই রেজাল্ট সেকশনে আপনার কতগুলো পার্ট আছে আমরা কানেক্ট করে মক পোলের সময় বলবো। এটা হচ্ছে আপনার ক্লোজ বাটন, এটা হচ্ছে রেজাল্ট বাটন এবং এটা হচ্ছে ক্লিয়ার বাটন। তাহলে এই হচ্ছে তৃতীয় সেকশনটার বিভিন্ন পার্ট। আমরা যখন মক পোলে আসবো তখন আমরা বিস্তৃত এটা ব্যাখ্যা করছি। এবং এইটা হচ্ছে ব্যালট সেকশন, এইখান থেকে থার্ড পোলিং অফিসার প্রতিটা ভোটারের জন্য এক এক করে কিন্তু ব্যালট পেপার ইস্যু করবেন। এবং এটা হচ্ছে টোটাল বাটন, এই টোটাল বাটন দিয়ে ভোট ক্লোজ হওয়ার পূর্ব পর্যন্ত আমরা যে কোনো মুহূর্তে এই সিইউতে বা এই ইভিএম মেশিনে কত ভোট সেই পর্যন্ত হয়েছে আমরা যে কোনো মুহূর্তে যতবার খুশি টোটাল বাটনটা টিপে আমরা কিন্তু টোটাল ভোট কত হয়েছে সেটা জানতে পারবো। কিন্তু ভোটিং মেশিন অর্থাৎ বিইউ, সিইউ এবং ভিভিপ্যাট কীভাবে কানেকশন করবে সেটা দেখানো হচ্ছে, দেখুন। এবার আমরা দেখে নিই যে আমরা এই তিনটে ইউনিটকে কানেকশন কিভাবে করব এবং কানেকশনের নিয়মটা আমরা একটুখানি দেখে নিই। এই ব্যালট ইউনিট থেকে যে নবটা বেরিয়ে আসছে বা কানেক্টর কেবলটা বেরিয়ে আসছে সেটা যাবে ভিভিপ্যাটে, ভিভিপ্যাট থেকে যে কানেক্টর কেবলটা বেরিয়ে আসছে সেটা যাবে সিইউ বা কন্ট্রোল ইউনিটে। তাহলে এইবার আমরা দেখি যে বিইউ থেকে যে কানেক্টর কেবলটা বেরিয়ে আসছে, আমি এটা একটু ঘোরালাম, ঘুরিয়ে আমরা যে এখানে লেখা আছে দেখুন বিইউ ইন্টারফেস, সেই বিইউ ইন্টারফেসের 1 নম্বর নবে আছে কিনা আমরা একবার দেখে নিলাম আর একবার। এইবার দেখুন এই যে কানেক্টিং কেবলটা যেটা বিইউ থেকে বেরিয়ে আসছে তার টপ যেখানে লেখা আছে সেই টপটাকে আপনার উপর দিকে রেখে এটাকে নবটাকে চাপার দরকার নেই, জাস্ট এখানে হালকা করে দিয়ে একটু চাপ দিলে এটা কিন্তু ঢুকে যাবে, এ দেখুন ফিট হয়ে গেল। আচ্ছা, একইভাবে এই যে ভিভিপ্যাট থেকে যে কেবলটা বেরিয়ে আসছে দেখুন, ভিভিপ্যাট থেকে একটা কেবল বেরিয়ে আসছে, এই ভিভিপ্যাটের কেবলটাকে আমরা পেছন দিয়ে নেব, কারণ এটা সামনে থাকবে, এটা সামনে থাকবে, ফলে এটাকে আমরা পেছন দিয়ে ঘুরিয়ে নেব, নিয়ে এর যে কানেক্টিং কেবলটা আসছে তারও টপ যেটা লেখা আছে সেটাকে আপনার উপর দিকে রেখে এই যে আপনার সিইউ, সেই সিইউর এই জায়গাটায় জাস্ট নিয়ে হালকা করে চাপ দিলে এটা ঢুকে যাবে, ঢুকে গেল। কিন্তু যখন খুলবেন মনে রাখবেন এই পাশে যে দুটো ক্লিপ আছে সেই ক্লিপ দুটোকে চাপ দিয়ে কিন্তু খুলতে হবে, কিন্তু লাগানোর সময় চাপ দেওয়ার দরকার নেই। আমি আর একবার রিটারেট করছি, দিস ইজ দ্য ব্যালট ইউনিট। এখান থেকে আউটগোয়িং কেবলকে আমরা দিলাম ভিভিপ্যাটে, ভিভিপ্যাট থেকে বেরিয়ে আসা কেবলকে আমরা দিলাম সিইউতে। এইটাই হচ্ছে আপনার যোগ করার নিয়ম। তাহলে আমরা আরেকবার বলে দিই, অলরেডি আমরা কানেক্ট করে ফেলেছি। আমরা তাহলে যে নিয়মে যোগ করব সেটা হচ্ছে বিভিসি, দ্যাট ইজ ব্যালট ইউনিট, ভিভিপ্যাট ইউনিট এবং কন্ট্রোল ইউনিট। এই ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট ইউনিট এই দুটো কিন্তু ভোটিং কম্পার্টমেন্টে থাকবে এবং কি অর্ডারে থাকবে আপনি বুঝতে পারছেন যে এই ভিভিপ্যাটটা কিন্তু মাঝখানে থাকবে, কারণ ভিভিপ্যাট থেকে বেরিয়ে আসা যে কানেক্টিং কেবলটা সেটা কিন্তু এসে কন্ট্রোল ইউনিটে এসে যোগ হবে আর কি। মক পোলের আগে কি করবেন দেখুন। বেশ, এবার আমরা মক পোলটা কিভাবে হবে সেটা দেখাবো। সেটা দেখানোর আগে কয়েকটা প্রয়োজনীয় কথা আপনাদেরকে বলে দিই। এই সুইচটাকে যখন আমি অন করব তখন আমার সিইউর এই যে ডিসপ্লে সেকশন, এই ডিসপ্লে সেকশনে বেশ কিছু লেখা উঠবে, আমি দেখানোর চেষ্টা করব। দেখুন কেটে কেটে স্লিপ পড়ছে কিন্তু মেশিনটাকে অন করার সাথে সাথে। আমরা দেখছি ভিভিপ্যাটের ডিসপ্লে সেকশনে যে উইন্ডোটা আছে সেখান থেকে দেখতে পাচ্ছি এক এক করে 7টা টেস্ট স্লিপ কেটে কেটে নিচে পড়লো। এবং এখানে এবার দেখুন কন্ট্রোল ইউনিটের ডিসপ্লে সেকশনে সেলফ চেক ইন প্রোগ্রেস লেখা হলো, অর্থাৎ সিইউ কিন্তু সমস্ত মেশিনগুলোকে চেক
দেখাচ্ছে, এই মুহূর্তের টাইম এবং আজকের ডেটটা দেখাচ্ছে। সিরিয়াল নাম্বার, কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছে, কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছে। এখানে দেখুন, যেহেতু আমরা এটা ট্রেনিংয়ের জন্য ব্যবহার করছি, 16 জন ক্যান্ডিডেট নোটা সহ, ক্যান্ডিডেটের সংখ্যা 16 দেখাচ্ছে। এখানে ব্যাটারি মিডিয়াম দেখাচ্ছে 61%। আপনার সি ইউনিট যেটা ব্যবহার করবেন তাতে ব্যাটারি যেমন সেটাই দেখাবে। এবার ডিসকভারিং ইউনিটস দেখাচ্ছে, এবার বিভিন্ন ইউনিটগুলোকে খুঁজছে। বিইউকে পেল, ডিসকভার্ড বিইউ, ডিসকভার্ড ভিভিপ্যাট, এবং চেকিং করছে এই ইউনিটগুলোকে সিইউ। ভিভিপ্যাট চেকিং, ভিভিপ্যাট ওকে বলে দিল ইভিএম ইজ রেডি। গোটা মকপোল প্রক্রিয়াটি দেখানো হচ্ছে। তাহলে এবার আমরা দেখে নিই যে কিভাবে আমরা মকপোলটা করব। দেখুন, ব্যালট ইউনিটে এইটা হচ্ছে ব্যালট দেখালাম, এটা হচ্ছে ব্যালট। এবার থার্ড পোলিং অফিসার এই ব্যালটটা ইস্যু করবেন। এবার মকপোলের সময় আমি বলছি যে এই ভিভিপ্যাট এবং ব্যালট ইউনিট দুটোই কিন্তু ভোটিং কম্পার্টমেন্টে থাকবে। ভোটিং কম্পার্টমেন্টে একজন আমাদের পোলিং অফিসার থাকবেন, থার্ড পোলিং অফিসার বাইরে থাকুন, তিনি একটা একটা করে ব্যালট ইস্যু করুন। পোলিং এজেন্টদেরকে ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে যেতে বলুন, সেখানেও আমাদের পোলিং অফিসার থাকবে বললাম আমি। এইবার বাইরে থেকে, এটা কিন্তু বাইরেই থাকবে, মকপোলের সময়ও এটা বাইরে থাকবে, এবং মকপোলের সময়ও কিন্তু এই দুটো ইউনিট কিন্তু ভোটিং কম্পার্টমেন্টেই রাখবেন। বেশ, এবার মেশিনটাকে আমরা সর্বতভাবে রেডি করে ফেলেছি মকপোলের জন্য। মকপোলটা আমরা কিভাবে করবো সেটা এবার দেখাবো। তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, যে এই মেশিনে কোনো ভোট রেকর্ড আগের থেকে হয়ে আছে কি নেই সেটা কিন্তু আমরা পোলিং এজেন্টদেরকে দেখিয়ে দেবো। এবং সেটা দেখাবো কি করে, আমাদের এই সিইউতে যে টোটাল আছে, এই টোটালটাকে যদি আমরা টিপি তাহলে দেখাবে যে এই মেশিনে কত ভোট আছে কি নেই আর কি। আমরা টিপে একটু দেখিয়ে দিই সবাইকে। টোটাল টিপলাম, ব্যাটারি মিডিয়াম সেটা দেখাচ্ছে এই মেশিনটাতে। আবার ডেট টাইম দেখাবে, এই মুহূর্তটার ডেট দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে। ক্যান্ডিডেট 16, আমরা ট্রেনিংয়ের জন্য 16টাকে আনমার্কস রেখেছি, 16টা ক্যান্ডিডেট একটা দেখাচ্ছে। এবং এখানে দেখুন টোটাল পোল ভোট দেখাচ্ছে 0, অর্থাৎ এই মেশিনটাতে কিন্তু কোনো ভোট হয়ে নেই। বেশ, তাহলে এবার এই মেশিনটাতে আমরা কিন্তু মকপোল শুরু করতে পারি। এইবার আমি যেটা বললাম যে এই দুটো ইউনিট ভোটিং কম্পার্টমেন্টে আছে, ওখানে পোলিং এজেন্টরা দাঁড়িয়ে রয়েছেন, ওখানে আমাদের একজন পোলিং অফিসিয়াল থাকবেন। এবারে বাইরে থেকে আমরা একটা ব্যালট ইস্যু করব, থার্ড পোলিং অফিসার এটা ইস্যু করবেন মকপোলের জন্য, এবং একটা ব্যালট ইস্যু করলাম। ব্যালট ইস্যু করলে যেটা হবে, এই যে বিজি ল্যাম্পটা দেখছেন, এই বিজি ল্যাম্পটা কিন্তু লাল হয়ে সঙ্গে সঙ্গে জ্বলে যাবে। এবং এই যে ব্যালট ইউনিট, এই ব্যালট ইউনিটে দেখুন এইখানে একটা ল্যাম্প আছে, এই ল্যাম্পটা কিন্তু সবুজ হয়ে জ্বলে যাবে যখন ব্যালট ইস্যু করা হবে। দেখুন আমরা ব্যালট ইস্যু করলাম একটা মকপোলের জন্য, তাকান কন্ট্রোল ইউনিটে বিজি ল্যাম্পটা লাল হয়ে জ্বলে গেল, ওদিকে ব্যালট ইউনিটের রেডি ল্যাম্পটা সবুজ হয়ে জ্বলে গেল। এইবার কোনো একজন এজেন্ট এখানে দেখা গেল যে এখানে আলফা যে প্রার্থী আছে সে আলফা প্রার্থীকে ভোট দিল। ভোট দেওয়ার সাথে কি হচ্ছে ঘটনাটা দেখুন, এখানে এদিকে পেপার স্লিপ একটা, ব্যালট পেপার স্লিপ একটা কেটে পড়লো ভিভিপ্যাট থেকে। কিছুক্ষণ পর একটা বিপ আওয়াজ হচ্ছে কন্ট্রোল ইউনিটে, এবং কন্ট্রোল ইউনিটের যে বিজি ল্যাম্পটা যেটা লাল হয়ে জ্বলছিল সেটা আর জ্বলছে না, এবং ব্যালট ইউনিটে যেটা সবুজ হয়ে জ্বলছিল সেটা কিন্তু আর জ্বলছে না। অর্থাৎ একটা ভোট এখানে রেকর্ড হলো, ব্যালট ইস্যু করার পর একটা ভোট এখানে কাস্ট হলো। এবং সেই যে একটা ভোট কাস্ট হলো তার জন্য ব্যালট পেপার যে এখানে স্লিপটা ভিভিপ্যাট থেকে সেটা কেটে কিন্তু এখানে ব্যালট স্লিপ কম্পার্টমেন্ট যেটা আছে সেটা এখানে এসে পড়লো। এইরকমভাবে এখানে আমরা যতগুলো প্রার্থী থাকবে, এখানে আমাদের 16টা প্রার্থী আছে, 16টা প্রার্থীকেই নোটা সহ একটা একটা করে, মিনিমাম একটা করে, মোট আমরা 50টা
মক পোল আমরা করব। যে যখন মক পোল চলছিল তখন কিন্তু আমরা সমস্ত পোলিং এজেন্টদেরকে বলবো যে তাদের ক্যান্ডিডেটকে কটা করে মক পোল দেওয়া হচ্ছে সেটা যেন রেকর্ড রাখে, এবং সাথে সাথে আমাদের একজন পোলিং অফিসিয়াল কিন্তু ভোটিং কম্পার্টমেন্টে থেকে ট্যালি শিট মেনটেন করবেন যে এই মক পোলের সময় প্রতিটা ক্যান্ডিডেট কটা করে ভোট পাচ্ছে, যেটা কি না আমরা যখন মেশিনটাকে মক পোলের পরে ক্লোজ করার পরে রেজাল্ট নিয়ে দেখাবো তাতে সেই ট্যালি শিটের সঙ্গে আমাদের যে ভিভিপ্যাটের যে ব্যালট স্লিপ সেই সংখ্যার সঙ্গে এবং কন্ট্রোল ইউনিটের যে রেকর্ড সেই তিনটে যেন ট্যালি করে, এটা কিন্তু আমরা সবাইকে দেখিয়ে দেবো। কিন্তু মক পোলের পর সিআরসি অর্থাৎ ক্লোজ রেজাল্ট এবং ক্লিয়ার কিভাবে করবেন সেটা দেখানো হচ্ছে। যে এইভাবে মক পোল শেষ হওয়ার পর আমরা ভোটটাকে ক্লোজ করে দেবো এবং এই হচ্ছে সেই ক্লোজ বাটন, আমরা ভোটটাকে ক্লোজ করে দিলাম। দেখুন দেখাচ্ছে ক্লোজিং, এবং এখানেও আবার ডেট টাইম এগুলো সিইউ দেখাবে। পুনরায় সিরিয়াল নাম্বার, ক্যান্ডিডেটের সংখ্যা এখানে 16 দেখাচ্ছে, এবং এখানে টোটাল যতগুলো মক পোল দেওয়া হবে সেই মক পোলের ভোট সংখ্যাটা দেখাবে এই জায়গাটায়, এবং পোলটা ক্লোজড হয়ে গেল। কিন্তু এই যে পোলটা ক্লোজ হলো এরপর কিন্তু এই মেশিন এই সিইউ দিয়ে কিন্তু আর কোনো ভোট করা যাবে না, কিন্তু তার মানে ভোটটা টোটালি ক্লোজ হয়ে গেল। কিন্তু এইবার আমরা নেক্সট যেটা দেখাবো পোলিং এজেন্টদেরকে সেটা হচ্ছে যে আমরা এবার রেজাল্টটা দেখাবো যে তারা প্রত্যেকে তাদের নিজের নিজের ক্যান্ডিডেটদের যে সংখ্যক ভোট দিয়েছে সেই ভোটের সংখ্যাটা। এবার আমি একটু তার আগে একটু বলে নিই যে এই যে আমাদের ভিভিপ্যাটের যে ব্যালট স্লিপ কম্পার্টমেন্ট, এই ব্যালট স্লিপ কম্পার্টমেন্টে যে স্লিপগুলো কেটে পড়বে এর মধ্যে কিন্তু 7টা স্লিপ কিন্তু টেস্টিং স্লিপ থাকবে, সেইগুলোকে আমরা আলাদা করে নেব এবং বাকি যে স্লিপগুলো থাকবে সেই স্লিপগুলোর সাথে প্রতিটা ক্যান্ডিডেট কত করে ভোট পেয়েছে সেই সংখ্যা তাদের ট্যালি শিটের সঙ্গে আমাদের পোলিং অফিসিয়ালের ট্যালি শিটের সাথে এবং এই কন্ট্রোল ইউনিটের যে রেকর্ড দেখা হবে তার সঙ্গে কিন্তু আমরা ট্যালি করে সবাইকে দেখিয়ে দেবো যে এই যে মক পোল হলো সেই সংখ্যাটা ঠিক আছে। তাহলে এইবার আমরা চাই মেশিনটাকে যখন আমরা রেডি করব অ্যাকচুয়াল পোলের জন্য, আমি ক্লোজ করেছি, এবার আমরা রেজাল্টে যাব। এই যে দুটো হলুদ সুইচ আছে তার উপরের সুইচটা হচ্ছে রেজাল্ট, এই রেজাল্ট সুইচটাকে আমরা টিপে দিলাম। কম্পিউটিং রেজাল্ট, এবার কোন প্রার্থীকে আপনারা মক পোল কত সংখ্যক করে দেওয়া হয়েছে সেটা কিন্তু মেশিন দেখাতে থাকবে, এবং ক্রমান্বয়ে প্রত্যেক প্রার্থীকে যে কটা করে ভোট দেওয়া হয়েছে সেই সংখ্যাটা এখানে শো করবে। সেই সংখ্যার সঙ্গে ব্যালট স্লিপ যে কম্পার্টমেন্টে যে স্লিপ পড়েছিল ভিভিপ্যাটে সেই সংখ্যাটা এবং ট্যালি সিটের সংখ্যাটা সেটাকে কিন্তু পোলিং এজেন্টদেরকে মিলিয়ে দেখে নিতে বলবেন। এবার দেখুন টোটাল পোল ভোট কটা সেটা বলবে, ক্যান্ডিডেট 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করতে করতে 16তম ক্যান্ডিডেট পর্যন্ত কে কতটা ভোট পেয়েছে সেটা এখানে দেখাবে। এরকমভাবে আপনার রেজাল্টটাকে এখানে শো করবে। আমরা এক এক করে রেজাল্ট কম্পিউটিং দেখাচ্ছে কন্ট্রোল ইউনিট। টোটাল রেজাল্ট কম্পিউটিং শেষের পথে, এন্ড অর্থাৎ রেজাল্ট টোটাল যতগুলো ক্যান্ডিডেট ছিল ওই বুথে ওই কেন্দ্রে আমাদের এখানে যেমন আমরা দেখালাম ডেমনস্ট্রেশনে টোটাল রেজাল্ট কম্পিউটিংটা হলো। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে মেশিনটাকে সমস্ত তথ্যগুলো সমস্ত ডেটাগুলোকে কিন্তু আমরা এবার মুছে দেব, এবং সেটা করব কি আমরা ক্লোজ করেছিলাম, তারপর রেজাল্ট দেখলাম, তারপরে আমরা ক্লিয়ার বাটনটাকে টিপব। এই যে রেজাল্ট কম্পার্টমেন্টের যে সিকোয়েন্স বা ধারাটা হচ্ছে সিআরসি, ক্লোজ, রেজাল্ট এবং ক্লিয়ার। এবার আমরা ক্লিয়ার বাটনটা টিপে এই মেশিনে মক পোলের জন্য যা যা ডেটা ঢুকেছিল সেই ডেটাগুলোকে আমরা সম্পূর্ণ মুছে দেব। আমরা ক্লিয়ার বাটনটা এবার টিপছি, দেখুন এটা প্রায় 16 সেকেন্ড ধরে এই শব্দটা হবে, এবং ডিলিটিং পোল্ড ভোটস, আমরা মক পোলে যে সমস্ত ভোটগুলো দিয়েছিলাম সেগুলো সব এই মেশিন থেকে ডিলিট হয়ে যাচ্ছে। টোটাল
পোল ভোট 0 এবং প্রতিটা ক্যান্ডিডেট ওয়াইজ, যেমন ক্যান্ডিডেট 1 এখানে বলছে 0, ক্যান্ডিডেট সেকেন্ড ক্যান্ডিডেট থার্ড ক্যান্ডিডেট করতে করতে যতগুলো আমার এখানে 16টা আনমার্কস আছে 16টা ক্যান্ডিডেটেরই রেজাল্ট দেখাবে 0 এন দেখাচ্ছে। অর্থাৎ ক্লিয়ার, বাটনটার কাজ শেষ হলো। অর্থাৎ এই কন্ট্রোল ইউনিটে, এই মেশিনে আর কোনো ভোট নেই, টোটালটা মুছে যাবে। কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট কিভাবে সিলিং করবেন দেখুন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সিলিংয়ে যাব, করে দেবো মেশিনটাকে, আমরা বন্ধ করে দেব, বন্ধ করে দিয়ে আমরা সিলিংয়ে যাব। রেজাল্ট সেকশনে কিন্তু আপনার 3টে সিল হবে। 3টে সিল কি কি হবে? প্রথম সিলটা হবে একটা আমরা গ্রিন পেপার সিল দিয়ে রেজাল্ট সেকশনটাকে সিল করব। এবার একটু পরিবর্তন হয়েছে, যারা এর আগের ভোটগুলো করেছেন তারা দেখেছেন যে গ্রিন পেপার সিলের সাথে সাথে বাইরে একটা স্ট্রিপ সিল লাগানো হয়। এবার এই M3 মেশিনে কিন্তু স্ট্রিপ সিলটা ব্যবহার করা হচ্ছে না। এটা একটু, এইটা হচ্ছে এটার অন্যতম একটা পরিবর্তন। তাহলে আমরা প্রথমে রেজাল্ট সেকশনটাকে সিল করব গ্রিন পেপার সিল দিয়ে। এই যে গ্রিন পেপার সিল দিয়ে আমরা রেজাল্ট সেকশনটাকে সিল করব, তাতে দেখুন এই গ্রিন পেপার সিলের উপরে একটা নাম্বার রয়েছে। এই যে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারটা যেন আফটার সিলিং উপর থেকে দেখা যায়, এটা কিন্তু মূল কনসেপ্ট। আরও একটা জিনিস হচ্ছে, দেখুন এখানে দুটো গাম স্টিকার আছে, এটা হচ্ছে এ, মানে এই গাম স্টিকারটাকে তুললে আমরা এ পাবো, এবং এই বি অংশটাকে, গাম স্টিকারটাকে তুললে বি পাবো। এবার আমরা এমনভাবে এই রেজাল্ট সেকশনের ভেতরে এই গ্রিন পেপার সিলটাকে ঢোকাবো যাতে এ অংশটা উপরের দিকে থাকে এবং বিটা নিচের দিকে থাকে। আমি ঢোকাচ্ছি, আপনারা দেখুন। এইবার এটাকে চেপে দিলাম, দিয়ে এইখানে এই পোর্শনটাতে আমরা একটা স্পেশাল অ্যাড্রেস ট্যাগ লাগাবো। এইরকম একটা স্পেশাল অ্যাড্রেস ট্যাগ থাকবে যেটা আমি বললাম এতক্ষণ ধরে। সেটাকে আপনার এই ক্লোজ বাটনের এখানে এই যে নবটা দেখছেন এই জায়গাটায় সুতো দিয়ে এখানে গালা সিল করে দেওয়া হবে, এরকম গালা সিল করে দেওয়া হবে। আচ্ছা, গালা সিল করে দেওয়ার পর আপনি আউটার কম্পার্টমেন্টটাকে লাগিয়ে দেবেন। আউটার কম্পার্টমেন্টটা লাগানোর পর এইখানে একটা আর একটা এইরকম অ্যাড্রেস ট্যাগ দিয়ে, যে অ্যাড্রেস ট্যাগের উপরে নেম অ্যান্ড নাম্বার অফ দ্য পোলিং স্টেশন যেখানে আপনি ডিপ্লয়েড হয়েছেন সেটাকে এখানে গালা সিল দিয়ে সিল করে দিতে হবে। এইবার দেখুন এই যে আমরা গ্রিন পেপার সিলটাকে লাগিয়েছি, এই গ্রিন পেপার সিলের একটা নাম্বার রয়েছে। এই নাম্বারটা কিন্তু প্রিজাইডিং অফিসার নোট করে নেবেন, এটা কিন্তু বিভিন্ন জায়গায় এটা উল্লেখ করতে হবে। সঙ্গে এই যে সাদা অংশগুলো রয়েছে, এই সাদা অংশগুলোতে সমস্ত পোলিং এজেন্টরা বা যে পোলিং এজেন্ট চাইবেন তারা কিন্তু সই করতে পারেন, এবং সঙ্গে প্রিজাইডিং অফিসার এখানে সই করবেন। করার পরে যেটা করবেন সেটা হচ্ছে আমরা এই অংশটা থেকে গাম স্টিকটাকে তুলে দেব। দেখুন এই অংশ বেরিয়ে গেল, এই অংশটা আমরা এখানে চিটকিয়ে দিলাম এরকম ভাবে। একইভাবে বি অংশতে যে গাম স্টিকটা রয়েছে, গাম স্টিকটাকে তুলে নিলাম এবং সেটা এর উপরে লাগিয়ে দিলাম। তাহলে আপনার রেজাল্ট সেকশনটা পুরো সিল্ড হয়ে গেল আর কি। এইবার এই মেশিনটা টোটালি কিন্তু রেডি ফর ভোটিং। কিন্তু আমাদের আরও কিছু সিলিং বাকি আছে, আমরা দেখে নিই। এবার আমরা ভিভিপ্যাটে আসি। ভিভিপ্যাটে দেখুন এইটা যে ব্যালট স্লিপ কম্পার্টমেন্ট, এটাকে খুলে পোলিং এজেন্টদেরকে আবার দেখিয়ে দেন যে এর মাঝে কিন্তু, এর ভিতরে কিন্তু আর কোনো স্লিপ নেই। এই স্লিপগুলোকে আমরা বের করে নিয়েছি, দিয়ে এটাকে ক্লোজ করে দিয়ে এই দুদিকে দুটো আপনি অ্যাড্রেস ট্যাগ, আপনাকে বারবার যেটা বলছি যে অ্যাড্রেস ট্যাগে কিন্তু আপনার নাম, নাম্বার অফ দ্য পোলিং স্টেশন লিখে দুটো অ্যাড্রেস ট্যাগ গালা সিল করে সুতো দিয়ে, এই যে ভিভিপ্যাট যন্ত্রের দুটো দিক আছে, এই দুটো দিকে কিন্তু দুটো সুতো দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হবে। তাহলে এই হচ্ছে আপনার ভিভিপ্যাট সিল হয়ে গেল। কিন্তু এখানে একটা কোশ্চেন হবে যে এই যে ব্যাটারি সেকশনটা, এই ব্যাটারি সেকশনটা কি তাহলে ওপেন থাকবে? একটু বলে দিই, এই ব্যাটারি সেকশনটা কিন্তু অবশ্যই ওপেন থাকবে। এই ব্যাটারি সেকশনটাকে কিন্তু আপনারা ইয়ে করবেন না, এই ব্যাটারি সেকশনটাকে কিন্তু এটা সিল করা হবে না, ব্যাটারি সেকশন এরকমই রয়ে যাবে। আচ্ছা, এই অ্যাকচুয়াল পোলের আগে কি করতে হবে দেখুন। তারপর এই যে নবটা যেটাকে আমি বলছিলাম অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বা লক আনলক পজিশন, এটা কিন্তু দেখা যাচ্ছে যে ভার্টিক্যাল পজিশনে আছে, এটাকে ভার্টিক্যাল পজিশনেই কিন্তু থেকে যাবে। কিন্তু এবার আমাদের মেশিনটা তো সম্পূর্ণরূপে রেডি আসল ভোটের জন্য। তাহলে এইবার আমরা কন্ট্রোল ইউনিটের যে
পেছনে যে বাটনটা সেই বাটনটাকে অন করে দিয়ে আমরা ভোট প্রক্রিয়া শুরু করব। এবং এক্ষেত্রে যেই আমরা কন্ট্রোল ইউনিটের সুইচ অন করব সঙ্গে সঙ্গে কিন্তু পূর্বের মতনই একই পদ্ধতিতে কিন্তু ভিভিপ্যাট থেকে 7টা ব্যালট স্লিপ কেটে কেটে কিন্তু পড়ে যাবে। আর যেটা হচ্ছে যে আমরা প্রথম ব্যালটটা ইস্যু করার পূর্বে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সবাই মন দিয়ে শুনে নিন, আমরা প্রথম ব্যালটটা ইস্যু করার আগে অর্থাৎ ভোট শুরু করার পূর্বে আমরা কিন্তু টোটাল বাটনটাকে টিপে পুনরায় একবার দেখে নেব এবং এজেন্টদেরকে দেখিয়ে দেব যে আমাদের কন্ট্রোল ইউনিটে কিন্তু কোনো ভোট রেকর্ডেড হয়ে নাই, টোটাল ভোট 0। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপনারা সবাই করবেন, করতে ভুলবেন না। অ্যাকচুয়াল পোলের পর কি করবেন দেখুন। মেশিনটাকে আমরা বন্ধ করে দেব। বন্ধ করে এই যে লক আনলক যে সুইচটা, যেটা কিন্তু এতক্ষণ পর্যন্ত ভার্টিক্যাল পজিশনে ছিল, সেটাকে কিন্তু আপনাকে আবার হরাইজন্টাল বা সাইড অবস্থায় করে দিতে হবে এইভাবে। এবং প্রতিটার সঙ্গে প্রতিটার যে আমাদের কানেকশনটা ছিল সেই কানেকশনটাকে আমাদেরকে কিন্তু ডিসকানেক্ট করতে হবে। ইন্টারফেস থেকে এটাকেও চাপ দিয়ে আমি খুলে নিলাম। এই টোটাল 3টে ইউনিটকে আমরা আলাদা আলাদা করে নেওয়ার পরে এক্ষেত্রে আর কোনো সিলিংয়ের দরকার নেই। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই 3টেকে এই রেসপেক্টিভ কেসে ঢুকিয়ে তার বাইরে কিন্তু আমাদের অ্যাড্রেস ট্যাগ দিয়ে, সেই অ্যাড্রেস ট্যাগের উপরে কিন্তু আপনার পোলিং স্টেশনের নাম নাম্বার লিখতে হবে, দিয়ে আপনাকে কিন্তু গালা সিল করতে হবে। এইভাবে আমরা এই 3টে মেশিনকে এবার 3টে কেসে ভরে সেটাকে অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করে এবার আমরা ডিসির উদ্দেশ্যে রওনা হব। সবশেষে মকপোল বা ভোট চলাকালীন সময়ে বিইউ, সিইউ এবং ভিভিপ্যাটের কোনো সমস্যা হলে কি করবেন দেখুন। আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে এই যে 3টে ইউনিট, এই 3টে ইউনিটের যদি কোনো রকম প্রবলেম দেখা যায় ভোট চলাকালীন বা ভোট চলার পূর্বে মক পোলের সময়, তাহলে আপনারা কি করবেন? এটা দুটো পর্বে আমরা ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে যদি মক পোলের সময় যদি কোনো প্রবলেম দেখা যায় তাহলে কিন্তু যে ইউনিটটার প্রবলেম হবে আমরা সেই ইউনিটটাকে শুধুমাত্র চেঞ্জ করে দেবো। ধরুন বিইউ গন্ডগোল হলো, বিইউটাকে চেঞ্জ করবো। ভিভিপ্যাট কোনো ত্রুটি দেখা যাচ্ছে, ভিভিপ্যাট চেঞ্জ করবো। সিইউ এর ত্রুটি দেখা যাচ্ছে, সিইউ চেঞ্জ করবো। মনে রাখবেন যে ইউনিটের সমস্যা দেখা দেবে। কিন্তু ভোট চলাকালীন যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে কি করবেন? ভোট চলাকালীন যদি সিইউ বা বিইউ কোনো একটা ইউনিটের যদি কোনো প্রবলেম দেখা যায় তাহলে কিন্তু আপনাকে টোটাল সেটটাকে চেঞ্জ করে ফেলতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু পুনরায় আপনাকে কিন্তু আবার মকপোল করতে হবে। কিন্তু এই মকপোলের সংখ্যা কিন্তু আর 50টা নয়, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে একটা একটা করে ভোট দিয়ে কিন্তু আপনাকে মকপোল করতে হবে। কিন্তু যদি আপনার সিইউ বিইউ ঠিক থাকলো, ভিভিপ্যাটটাতে কোনো ত্রুটি দেখা দিল, তাহলে শুধুমাত্র ভিভিপ্যাটটাই আপনি চেঞ্জ করবেন। এটা হচ্ছে ভোট চলাকালীন। কিন্তু সিইউ বিইউ দুটোই ঠিক আছে, কোনো ত্রুটি নেই, কিন্তু ভিভিপ্যাটটার কোনো সমস্যা দেখা দিল তাহলে শুধুমাত্র ভিভিপ্যাটটাকে চেঞ্জ করবেন এবং সেক্ষেত্রে আর মকপোল করতে হবে না। ভোট সম্বন্ধীয় যাবতীয় ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। ধন্যবাদ।